দর্শক, কিছুদিন আগে উপদেষ্টা মাহফুজ নিউ ইয়র্কে গিয়েছিলেন এবং সেখানে আওয়ামী লীগের লোকজন তার উপরে হামলা করার চেষ্টা করে এবং তাকে না পেয়ে নিউ ইয়র্কে দূতাবাসের কনসুলেট অফিস ভাঙচুর করে। এবং কয়েকদিন আগে লন্ডনে অনুরূপ হামলা চেষ্টা করা হয়, মাহফুজকে না পেয়ে দূতাবাসের গাড়িতে ডিম মারা হয়। তো এই লন্ডনের ঘটনার তদন্ত চলতেছে, আর নিউ ইয়র্কের যে ঘটনা, সেই ঘটনার একটা আপডেট দিয়েছে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি গোলাম মুর্তজা। তিনি লিখেছেন যে নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার বিষয়টি নিয়ে যার যেমন ইচ্ছে তেমন মন্তব্য করছেন। আমার নাম উল্লেখ করেও কেউ কেউ বলছেন যে একটি মামলা হয়েছিল, আমি নাকি আপোষ করে ফেলেছি, এটা সত্য না। আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার পুরো বিষয়টি নিউ ইয়র্ক কনসুলেট লিখিতভাবে সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ভিডিও ফুটেজ সহ নিউ ইয়র্ক পুলিশ এবং সিক্রেট সার্ভিসকে জানিয়েছে। ওয়াশিংটন দূতাবাসের পক্ষ থেকে স্টেট ডিপার্টমেন্ট এবং সিক্রেট সার্ভিসকেও একইভাবে জানানো হয়েছে। দূতাবাস এবং নিউ ইয়র্ক কনসুলেট প্রতিনিয়ত বিষয়টি খোঁজখবর রাখছে এবং নিউ ইয়র্ক ডিপ্লোম্যাটিক সিকিউরিটি উইং নিউ ইয়র্ক মেয়র অফিসের সঙ্গে সমন্বয় করে তদন্ত করতেছে। এবং মার্কিন সরকারের পক্ষ থেকে সর্বশেষ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউ ইয়র্ক কনসুলেটকে সংখ্যা উল্লেখ না করে জানানো হয়েছে যে এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি এখনো তদন্তাধীন। তৃতীয়ত, তদন্ত সম্পন্ন হলে নিউ ইয়র্ক কনসুলেট দূতাবাসকে সুনির্দিষ্ট করে জানাবে মার্কিন তদন্ত সংস্থা। তদন্তে যে অভিযোগ পাওয়া যাবে তার উপর ভিত্তি করে মামলা করতে হবে। এখন পর্যন্ত মামলা হয় নাই, অভিযোগ দেওয়া হয়েছে এবং এটাই আমেরিকার আইনি প্রক্রিয়া। মামলা করার পর্যায়ে এখনো আসে নাই। তারপরে আরো কিছু কথাবার্তা বলা হয়েছে এবং আপনারা জানেন যে লন্ডনেও এরকম হামলা হয়েছে এবং লন্ডনে আমাদের এক দাদা, বাট্টি দাদা, ওই দাদা আর কি মানে খুব অ্যাকশন দেখাচ্ছে। দেখুন, একটা কথা বলি আমি, সেটা হচ্ছে কি যে যুক্তরাজ্যে তো আমি বহু বছর ধরে আছি। যেমন যুক্তরাজ্যে আমার সম্পত্তি আছে, আপনাদের দোয়ায় সৎপথে আমি কয়েকটা বাড়ির মালিক, তারপরে ইনকাম করি সৎপথে। আমি সরকারের কাছ থেকে এক পয়সাও সাহায্য নেই না, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায়। কিন্তু এই যুক্তরাজ্যে আমি হাজার হাজার বাঙালি দেখেছি, হাজার হাজার বাঙালি যারা করে কি, যারা সরকারকে বলে যে আমরা কাজ করি না, কাজ পাই না। তো যেহেতু এটা কল্যাণমূলক সরকার বাধ্য হয়ে ওদেরকে একটা থাকার মতো একটা বাড়ি দেয়। এখন প্রশ্ন করতে পারেন যে বাড়ি সরকার কই পায়? সরকার নিজে বাড়িটা অন্যের কাছ থেকে ভাড়া নিয়ে ওদেরকে থাকতে দেয়, অথবা সরকারের কিছু বাড়ি আছে ওখানেও থাকতে দেয়। আর সরকার মাসে মাসে একটা হাত খরচ দেয় ব্যাংকের মাধ্যমে, যাতে ওটা দিয়ে ওরা সার্ভাইভ করতে পারে, চলতে পারে। তো ওরা করে কি, ওরা আবার ওই গোপনে গোপনে কোনো একটা রেস্টুরেন্টের পিছনে গিয়ে থালা বাসন মাজে, মেজে ওই মানে ঘন্টা প্রতি যেই সরকার ঘোষিত রেট তার থেকে অনেক কম টাকা নেয়, নিয়ে ওই টাকাটা গোপনে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাইলে ওরা বাংলাদেশে সম্পত্তি করতে পারতেছে, আবার এখানে ওরা এই সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে। তো এই দাদারা, আরেকটা আছে না হার্পিক দাদা, এই লন্ডনে, এরা সব হচ্ছে এই ধরনের। হার্পিক দাদার সন্তান ডিজেবল, হার্পিক দাদার কোনো ইনকাম নাই, তো তাদেরকে সরকার বাড়ি দেয়, টাকা পয়সা দেয়, তারা চলে এবং তারা ওই আওয়ামী লীগের হয়ে চিৎকার দেয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি এই দেশে প্রমাণ করতে পারেন যে আপনি মেন্টালি অসুস্থ, মানে আপনি পাগল, সহজ বাংলায় বলতে গেলে, তাহলে সরকার আপনাকে আরো অনেক সুযোগ সুবিধা দিবে। এবং আপনি যদি টুকটাক বিভিন্ন মিসবিহেভ করে থাকেন কারোর সঙ্গে, সরকার বলবে আরে এ তো পাগল, এর তো মেন্টাল প্রবলেম আছে। এবং পৃথিবীতে মানে পাগল রোগের কোনো নির্মাণায়ক যন্ত্র নাই। সেটা কিরকম? যেমন যদি কেউ মিথ্যা কথা বলে তার ক্যান্সার হয়েছে, তাহলে হসপিটালের ডক্টররা টেস্ট করে দেখবে যে না, ক্যান্সার অনেক মিথ্যা কথা বলতেছে। আপনি বলবেন যে আমার কিডনি খারাপ, ডক্টর চেক করে দেবে যে না, কিডনি ভালো, মিথ্যা কথা বলতেছে। বাট আপনি যদি বলেন একবার যে আমি পাগল, তাহলে পৃথিবীর কোনো ডক্টর নাই যে সে প্রুফ করতে পারে যে আসলে সে পাগল না। তো এইরকম মেন্টাল হেলথের কিছু সমস্যা নিয়ে এরা অলরেডি হসপিটালে রেজিস্টার্ড। এখন এই কারণেই এইসব লোকগুলো একটু ভায়োলেন্ট হয়, কিন্তু আমরা তো পারি না, কারণ আমাদের সম্পত্তি আছে, আমাদের ক্রেডিট স্কোরের বিষয় আছে। ক্রেডিট স্কোর খারাপ হয়ে গেলে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোন নেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রে, ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে
ভ্যালু কমে যাবে, চাকরি পাওয়ার ক্ষেত্রে ভ্যালু কমে যাবে। যে কোনো জায়গায় চাকরি করতে গেলেও ক্রেডিট স্কোর দেখে এবং পুলিশ ক্লিয়ারেন্স আছে কিনা দেখে। যদি পুলিশের খাতায় একটা লাল স্পট পড়ে যায়, আমরা কখনোই চাকরি পাবো না, ভালো চাকরি পাবো না। কিন্তু এদের তো চাকরির কোনো দরকারও নেই, এরা এরকম লাফায়। এই যে বাট্টি দাদা, এই বাট্টি দাদা আওয়ামী লীগের গত 17 বছর সে দেশে যেতে পারে নাই। সে আওয়ামী লীগ করে, কিন্তু সে আওয়ামী লীগের আমলে দেশে যেতে পারে নাই। দেশে গেলেই তারে মনে করেন জেলে ঢুকে লাইতো। এই আওয়ামী লীগের লোকজনই তার নামে মামলা দিয়ে রাখছে। সেই দাদা, যেই দাদা আওয়ামী লীগের আমলে যেতে পারে নাই, সেই দাদা এখন কি লাফান লাফায়, তো আবার সে ডিম মারে, আবার হাতাহাতি করে পুলিশের সঙ্গে। তো এখন এগুলো হচ্ছে কি, আমি কিন্তু দীর্ঘদিন পুলিশের সঙ্গে কাজ করছি, আমি কারারক্ষীও ছিলাম। তো পুলিশ করে কি, পুলিশ এইসব ক্ষেত্রে যখন কাউকে ধরে, তখন তার নাম ঠিকানা, তাদের কাছে ছোট্টটা মোবাইল আছে, সরকারি মোবাইল, চেক করে দেখে যে আসলে তার নাম, তার অ্যাড্রেস ঠিক আছে কিনা এবং চেহারার সঙ্গে মিলে কিনা। যখন দেখে যে হ্যাঁ, তার নাম, অ্যাড্রেস, চেহারার সঙ্গে মিলে, তখন পুলিশ আর এটা ডিল করে না। পুলিশ এটা পাঠিয়ে দেয় নন পুলিশের কাছে, কারণ একটা পুলিশ পালা কিন্তু অনেক এক্সপেন্সিভ, এবং এই পুলিশগুলো রাস্তাঘাটে সমস্যাগুলো ডিল করে। যখন দেখা যায় যে হ্যাঁ, কোন লোক, কোন ব্যক্তি, এটা চিহ্নিত হয়, তখন তারা পাঠিয়ে দেয় যারা অফিসে কাজ করে তাদের কাছে। তো পাঠিয়ে দেওয়ার পরে তারা আবার করে কি, ফোন করে মতামত নেয়, নিয়ে তাদেরকে, যেহেতু আগেই বলছে আমি পাগল, মাথায় সমস্যা, আমার চাকরি নাই, আমি সরকারের ভাতা খেয়ে থাকি, সরকারের আমাকে ভাতা দেয় ওই যে ঘর ভাতা এগুলো, তখন ওরা মানে মানবিকভাবে ওকে কমিউনিটি ওয়ার্ক দেয়। কমিউনিটি ওয়ার্ক এটা কিন্তু কাউকে বলবেও না, এটা মানে যারে দিছে ওই জানে। দেয় যে তুমি এই এত ঘন্টা ওইখানে মানে রাস্তাঘাট ক্লিন করবা, এত ঘন্টা ওইখানে স্কুলের বিনগুলো পরিষ্কার করবা, এত ঘন্টা ওইখানে এই লতা পাতাগুলো ক্লিন করবা, এইসব কমিউনিটি ওয়ার্ক গুলো দেয়। কমিউনিটি ওয়ার্ক দিলে ওই কমিউনিটি ওয়ার্কটা আসলে করে আসতে হয়। কিন্তু এইটা কিন্তু ওই বাট্টি দাদা কাউকে বলবে না। কিন্তু পুলিশ তারে ফোন দিছে মতো সে বলছে যে ওরা বাংলাদেশে পুলিশ মারছে। তখন যুক্তরাজ্যের পুলিশ সমবেত হয়েছে যে আরে বাংলাদেশে ওরা তো পুলিশ মারছে। তখন আর আমাকে কিছু বলে নাই। যুক্তরাজ্যের আইন এভাবে কাজ করে না। বিএনপিও কিন্তু হাসিনার বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছে এই যুক্তরাজ্যে। আমি সেখানে সাংবাদিক হিসাবে কভার করতে গিয়েছি, কিন্তু কখনোই লিমিট ক্রস করে নাই। শেখ হাসিনা আসছে গেছে বহুবার, মানে বিএনপি দূর থেকেই অনেক স্লোগান দিয়েছে, শেখ হাসিনার কাছেও যাইতে পারে নাই, কারণ পুলিশ দেয় না তো। এবং পুলিশ বলতেছে যে তোমরা এই জায়গায় থাকবা, এটা করা যাবে, এটা করা যাবে না। এবং বিএনপি ওভাবে কিন্তু মেনেই সকল আন্দোলন সংগ্রামগুলো এই লন্ডনে করেছে। এবং এখানে একটা বিশাল অংশ ছিল অ্যাসাইলাম সিকার, যারা অ্যাসাইলাম মেরেছে যে দেশে গেলে আমাদেরকে আওয়ামী লীগ গ্রেপ্তার করবে, অত্যাচার করবে, এই কারণে আমরা অ্যাসাইলামে আছি। এটা সত্য, এবং এটা আবার আওয়ামী লীগেও আছে। এখন আওয়ামী লীগের ভিতরেও যার সব লোকজন ডাক দেয়, এদের মধ্যে 90% হচ্ছে অ্যাসাইলাম সিকার। তারা বলে যে দেশে গেলে আমাদেরকে ইউনুস মারবে, এরকম। তো দুই দলই ছিল। এবং আমি কখনো বলি না, আমি জামাত বিএনপি অনেক অ্যাসাইলাম সিকারকে আমি বহু আইনি পরামর্শ দিয়েছি। এগুলো বলতে গেলে আসলে বলা ঠিক না, কারো উপকার করলে বলা ঠিক না। এই তো আমি বলবো যে এই এই বাট্টি দাদা, এই হারপিক দাদা, এরা হচ্ছে যুক্তরাজ্যের নাগরিক। এখন যারা এই অ্যাসাইলাম সিক করতে চায়, তারা যদি এই দাদাগুলোর কথা মতো চলে, দাদা বলতেছে এই আয় অমুক জায়গায় ডিম মারুম, তাহলে অ্যাসাইলাম পাওয়া যাবে তাড়াতাড়ি, এগুলা করতে যায় না। এগুলা করলে অ্যাসাইলামও পাইবেন না, আম্মও যাইবো, সালাও যাইবো। এই দেশে একটা লোককে যখন একটা পর্যায়ে আসে যে নাগরিকত্ব দিবে বা ইনডিফিনিট লিভ টু রিমেইন দিবে, তার একদম পুরো হোল হিস্ট্রি চেক করে যে সে কোনো ভায়োলেন্সের সঙ্গে জড়িত কিনা। এবং এই ইউকেতে ফার রাইটের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত শনিবারে অভিবাসন বিরোধী, অ্যাসাইলাম বিরোধী একটা বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভে 1 লক্ষ মানুষ অংশগ্রহণ করছে। এবং এই দেশের মতো একটা ছোট্ট এবং মানে কম জনসংখ্যার দেশে 1 লক্ষ মানুষ কিন্তু অনেক। সুতরাং এই অ্যাসাইলাম বিরোধী, অভিবাসন বিরোধী একটা মানে শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই সময় এই সব হারপিক এদের কথা শুনে যাবেন, ওরা কিন্তু ব্রিটিশ সিটিজেন এবং ওরা কিন্তু মেন্টাল পেশেন্ট রেজিস্টার্ড। কাজেই ওরা যা করে আর আপনি যা করেন দুটো কিন্তু এক না। এবং ওরা কিন্তু কাজ করে না, ওদের সংসারে ওরা বেনিফিট খায়, ওদের ওই ডিজেবল চিলড্রেনও আছে, আপনার কিন্তু না। আপনি কিন্তু একা, এবং আপনি এখানে অ্যাসাইলাম আছে। সুতরাং আপনি এমন কোনো কাজ করবেন না, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যাই করেন। কারণ আমি তো ছিলাম যে বিএনপির যে সভাপতি মালেক, সে কিন্তু খুব দেখতো যে কেউ কোনো নিয়ম ভঙ্গ করে কিনা। তারপরে যে হয় নাই তা না,
2016 সালে বিএনপির লোকজন দূতাবাসে হামলা চালাইছে এই লন্ডনে, সেখানেও কিন্তু তাদেরকে মানে শাস্তির আওতায় আসছে তারা। এখন যে শাস্তির আওতায় আসছে সে তো বলবে না যে আমি শাস্তি পেয়েছি, তাই না? সে তো ওগুলো বলবে না, কিন্তু শাস্তির আওতায় আসছে। ইংল্যান্ড আমেরিকা আইনের দেশ, এখানে কোনো অপকর্ম করে কেউ কিন্তু ওই নিস্তার পাবে না। সুতরাং এই যে ডিম মারলো গাড়িতে, এটার যে আইন আছে যুক্তরাজ্যে, সেই আইন অনুযায়ী এটার বিচার অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। যতই বলুক যে আমি এইটা আমি সেইটা, এইসব মানে পাকনামি, এইসব চালাকি বাংলাদেশে খাটে, এখানে খাটে না। তো আমেরিকায় যারা আছে তারা শাস্তি পাবে। বাট্টি দাদা বলতেছে যে জাতিসংঘে যাবে ইউনুস এবং সেখানে নাকি তাকে চরম শিক্ষা দেওয়া হবে। এগুলো ওই বিএনপিও বলতো, হাসিনা আসতেছে লন্ডনে, চরম শিক্ষা দেওয়া হবে। হ্যাঁ, মানুষজন আসতো, চিৎকার দিত, হইচই করতো, কিন্তু ওই শেখ হাসিনার ওই 250 মিটারের মধ্যে যাইতে পারতো না। নিজ চোখে তো দেখেছি। শেখ হাসিনার কানে স্লোগান যেত, শেখ হাসিনা বুঝতে পারতো, কিন্তু শেখ হাসিনার কাছে কি শেখ হাসিনাকে দেখাও যেত না। বেশিরভাগ সময় একটা মানে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী লেভেলের লোকজন তারা যখন হোটেলে ঢোকে তখন সেই সব হোটেলের একাধিক দরজা থাকে। এখন কোন দরজা দিয়ে সে ঢুকবে এটা তো বুঝাই যায় না। অনেক বড় হোটেল, মনে করেন যে পুলিশ বলে দিল যে তোমরা বিক্ষোভ করবা এই জায়গায়, তো যারা বিক্ষোভ করবে তারা কিন্তু যাইতে পারবে না এর বাইরে, পুলিশের কথা মতো ওই জায়গায় থাকতে হবে আইন মাইনা। আর শেখ হাসিনার গাড়ি বর ঢোকে আরেক জায়গায় দিয়া, এইরকম। তো ডক্টর ইউনুস যাবে নিউ ইয়র্কে, এখানে এরা এটা করবে সেটা করবে, এগুলো হচ্ছে গিয়ে আপনার ওই যে মানে কথার কথা আর কি, বাকওয়াসবাদ। এগুলো কিছুই হবে না, বরং আরো এই যেসব পোলাপাইন গুলো আমেরিকা গেছে, ইংল্যান্ডে আসছে, এই দাদারা বলবে যে তোমরা আমাদের সঙ্গে আসো, এগুলো করলে তোমরা খুব দ্রুত সেলাম পেয়ে যাবে। কিন্তু এগুলো বলে আরো এই পোলাপাইন গুলোকে আরো বিপদে ফেলাবে। আমি আহ্বান জানাবো যে এদের ফাঁদে কেউ পা দিবেন না। যে দেশে আছেন ওই দেশের আইন কানুন সম্পর্কে জানেন, এবং না জানলে অভিজ্ঞ কারো পরামর্শ নেন। এই দাদাগুলো অলরেডি ব্রিটিশ সিটিজেন, তারা পাসপোর্ট পেয়ে গেছে ইংল্যান্ডের, তারা বেনিফিট খায়, তাদের কোনো সম্পত্তিও নাই, তারা অন্যায় করলেও তাদের সম্পত্তি সরকার নিয়ে নিবে সেটাও সিস্টেম নাই, তারা ওইনবাতন কাফার মানে হাত পা ছাড়া কোনো কিছু নাই, এবং তারা পাগল হিসাবে রেজিস্টার্ড এনএইচএসে। আপনারা তো তা না। সুতরাং আপনারা একটু সাবধানে থাকবেন এসব পাগলদের কাছ থেকে। এই পাগলা দাদা আর হারপিক পাগলার কাছ থেকে সাবধানে থাকবেন। ধন্যবাদ।